এখন আর আমি মসজিদের ইমাম না না আইস্তি শেষ শেষ। ওই তোমরা মসজিদের ইমামরে কিতা মনে করো? ওই বেটা, তোরে অত সময় খালি ইজ্জত দিছি, তুই সিগারেটারই হয়। তোর মন কিতা কিতা বড় কান্দস কিতা হইছে? মসজিদের বেজায় আমারে দয়া মারি আইছে। কিতা মাতো মুল্লা জানে না তুই খার ফুয়া? জানিয়া তো বলছ। মুল্লা জানে না তুই সেক্রেটারি ফুয়া? দেখি আসাই। ও মুল্লা বেটা উবাও। কিতা হইছে? তুমি আমার ফুয়ারে কিতা লাই মারছো? বড়া ভাইছে না, তার লাগি মারছি। তুমি এই জিগাও কিতা লাগি? আমনে জানো না সেক্রেটারি ফুয়া করে? জানি তো হে আপনার। জানিয়া কিতা লাই মারলা? ইয়ার মাত নি হুরতা ফড়াইতে গিয়া তো দুই একটা মারা লাগবে না। আপনারে বেতন দিয়ে উড়তা মারবার লাগি না ইকাইবার লাগি? একবার মারতে না 10 বার ইকে ইত্তা। আপনি হাত তুলতা কি উড়তার উপরে? আমি কিছু বুঝলাম না, আপনার মাথার দুশুসনি না কিতা? আপনারে মসজিদের সেক্রেটারি বানাইছে খাইতে? কিতা মাতো হইতা? কিতা মাতো? আপনি যে আমার গালো আজ উঠাইলা আপনার ফুয়ার সামনে, আপনি একবারও চিন্তা করলেন না আমি একজন আলিম মানুষ? আলিম হইছে করি গাছের গুটো হইছে না। আলিম তোমার জায়গা, তুমি আলিম। আমার 100 গ্রাম মিরিয়া বানাইছে সেক্রেটারি, আর আমি রাখছি তোমারে। দরকার হলে 2 লাখ দিমু। আপনার এটা যেটা ব্যবহার যদি আমি পয়লা জানতাম যে আমি জিন্দগি তুই মসজিদে ফড়া নিতেইলাম না। আপনার আর অত খারাপ ব্যবহার আমি ভাবছি না। ওই বেটা তুই আমার ব্যবহারই কাইছ না। তোর এখন নাই কোন আন্দাজে তুই সেক্রেটারি ফুয়ারে মারলে? ও দিন তোর মাস পুরার আগে বেতন দেই। আমার ভুল হইছে, আপনি আর ইয়াদ দিয়ে আমার বেতন দেওয়া লাগতো না। আমি যতক্ষণ বুঝার বুঝি লিছি, আপনারা হামসায়ার মানুষ কিলা, আপনি কিলা, আপনার ফুয়া কিলা। আমার ভুল হইছে, এই শুক্রবারে আমি বিদায় লইলিম, বিদায় লইয়া যাইমু গিয়া আপনারা শান্তিতে থাকবেন। ওই বেটা শুক্রবার লাগতো না, এখন গাছ বুঝতে গুল করিয়া বাঘ এখন বাঘ। শুক্রবার মারাসনি? এখন আর আমি মসজিদের ইমাম না। না আইস্তি শেষ শেষ। ওই তোমরা মসজিদের ইমামরে কিতা মনে করো? ওই বেটা, তোরে অত সময় খালি ইজ্জত দিছি, তুই সিগারেটারই হয়। তোর মন কিতা মসজিদের ইমাম হলার হাত পাও নাইন রিটার্ন করে মারতে পারেন নেন? মারতে পারি, ও দেখছত নি ও বলা দিমু। তোমরা মনে করো তো মসজিদের ইমামে 8,000 টাকা বেতন ফাইন, আর যেটা মনে করো তা করিলিম আমি সিগারেটারি। ওই তোর লাগান বলদ রে যে সিগারেটারি বানাইছেন যেতায় কিতা আর বড় বলদ। কারণ যেগুর মাথা গু বরা তার হুরুতারে শাসন করায় ইয়ে মসজিদের ইমামরে সড় মারিতে পারে, এগুলাখান বলদ ই দুনিয়াত নাই। তোমরা হুরুতারে সুয়ার বাদে মসজিদের ইমামে হোক আর স্কুলের মাস্টারে হোক, তোমরা মনে করো আমার ভুয়ারে চাইতো কিতা লাগি, আমি তো এখন বাবর ঘর তাকি আইছি। এই বেটা বলদ, তুই ফড়িস না, তোর হুরুতে হগু ফড়া কমসে কম। ইগুরে যদি আমি সই ইগুরে জানে মারবার লাগি সইতাম নাই। বলদামি ছাড়ো, তোমরা জিন্দগি ওরা বলদামিত গেল গিয়া। মসজিদের ইমামরে 8,000 টাকা বেতন দিলে করি মসজিদের ইমামিগু কিতা মানুষ নেন? তুই জানোস নি আমি কতখান পড়িছি, কতখান পড়িয়ে অতখান আইছি? কত বছর লাগছে? 15-20 বছর গাদার খাটনি করিয়া পড়িছি, পড়িয়ে অতখান আইয়া আজিছি। তোমরা 8,000 টাকা বেতন দিলে দিয়া মনে করায় মনে হয় রাজা বাদশা হয়ে গেছো, আর সাখন নাকর খাটাই রায়। মসজিদের ইমামের বেলু জানোস নি? ফুয়ারে দুগু ডান্ডা মারায় বেটা আইয়া মসজিদের ইমামরে হাত তুলিলি রে, বার করিয়া দিলেই রে। তোলাখান বেটার মসজিদে আমি তাকতাম নাই। মসজিদ তো ঠিক আছে, মসজিদ সুন্দর, আল্লাহর ঘর, কিন্তু এই আল্লাহর ঘর যেগুন মানুষে চালাইরা ইগুন কোনো মানুষের জাত নাই। তোলাখান মানুষে গাইছে সিগারেটারি ওয়ার লাখ নি তুই হোক। অত সময় খালি ইজ্জত দিছি, ভাই আমি ও মসজিদের ইমাম, তোরা বুঝাইমু, বুঝাইলে বুঝ মানিলি, হইলে বেটা তুই বুঝ মানাত নাই। তোর মাথার তো গু বেড়া। তোলাখান মানুষ ই সমাজও অভাব নাই, যা আনা। এখন আমি লাখ দুগু দিয়ে দিব, ফুয়ার সামনে লাখ খাই দিন, যা হুঙ্গা বলদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই কিতা নিতাইনি? ও ভাই তোরা খরচ নিতাম আসলাম। ভাই আমি গাঁত নতুন আইয়া ফাড়ি দিছি, 1 সপ্তাহ লাগে আমার খরচ দেই না বাকি। আমি 1 সপ্তাহ বাদে আপনারে দিলেই আমার ওলা কন্ডিশন খারাপ, 1 সপ্তাহ বাদে যেসা হলে আমি পয়সা লাইন করিয়ে দিব আপনারে। গাঁওতে ইয়া ফাড়ি দিতেও শুরু নেই ঋণ করা। ভাই আমি ইনো 10 বছর থাকি দোকানদারি করি, বাকি নেওরা মানুষের মুখ অত মিঠা কইয়া মাতি লাভ না। ভাই আপনার মাঠ ঠিক আছে, বাকি নিতে সময় মানুষ মিঠা মাতিয়া নেই, ওইলে আমরা দুইও ভাই ইলা না, আপনি জেলা বাবরা ইলা না। ভাই দিন নাই, 1 সপ্তাহ বাদে যেসা হলে আপনার পয়সা রিটার্ন কর। ভাই বাকি নিতে সময় সব জেলা তুমি মাত মাতিছ, সেই মাত মাতন, কিন্তু বাদে আমি বুঝবাই আমি আটি পয়সা লইতে আমার স্যান্ডেল কত কান ছিড়ে। না রে ভাই তুমি জেলা বাবরা ইলা নাই,
আমরা বিপদী হয়ে গেছি রে বাবাই, আমরা এই জায়গাত আমরা বাড়ি ঘর সারা গাঙ্গে নিছে কি বাবাই, এখন আইয়া অনু ফাড়ি দিছে। ঠিক আছে তো ভাই, তুমি যেখান তো মাত করে আসা তোমারে বাক্কি দিতাম, তুমি ওই এক দুই দিন না গাঁওতে আইছো, এখন আমি কিলা বাক্কি দিতাম পৌঁছাই। পয়লা তোরা ফুরা নুরা নহক ভাই, তুমিও আমারে চিনো আমিও তোমারে চিনি, তুমি বিসমিল্লাতে ইয়া বাক্কি কই দিলাই, এখন যদি আমি তোমারে বাক্কি দিলাই খাল যেহেতু আমি তোমারে খুঁজাই মার গাঁর মানুষ শুনবো আমার কত বড় ব্যাকল কইবা, আমি এলা বাক্কি দিতে পারতাম না রে বাবা। পয়লা নগদ নেও তুমি। ভাই পয়সা নাই হরি তো বাকি হই, আর আনাইলে তো নগদ নিলা, মানে বাকি হওয়ার কোনো দরকার আছে ভাই? এক সপ্তাহের ভিতরে যেসা হলে পয়সা আনিয়ে তোমারে দিম মরি বাসি ভাই, দেবে বাবা। যাও রে ভাই, শেষরাই করলে বুড়া লাগে, আমি তোমারে না করছি না, আমি এখন বাকি দিন, আমি আমরা গাঁর মানুষের দিন, আর তোমারে তো চিনি না আমি কিলা দিলাম। যাও তুমি তোমার কামে যাও, আমারে আমার কাম করতে দাও, যাও। ভাই ভাই হইও না চলো যাই কি বেটা বেলেগ কামো বিজি, চলো ওই বা উবা চলো উবা জায়গা তুবা। কিতা হইছে তুমি উবাই রইলা কি? বেটা দেখছে না তুই কিন ফালাইছি, তুমি কি তাই টাকা দিতে পারবাই নি? কিন্তু চলন তাই যাই কি? ওই বেটায় না দেখলে কি হইল, বেটাই গুণ বাদে দেখতো না নি, তার হক নষ্ট করিয়া দেয় আর কি ভাইয়া। ভাইয়া ভাই তোরা ভাই বাড়ি দি পারো না। এখন আবার কি তো হইলো রে বাবা, তুমি তাই মানুষ মাত বুঝো না, কইলাম না আমি বাকি দিতাম না। বাকি দেওয়ার লাগি না ভাই, আমার বাইয়ে কুটি কুটি গলতি এগু করিলছে, ওখানে ঘুরিয়ে আইছি। কিতা গলতি? ও তোমার অন্য ডিম কিন আমার বাইয়ে আঠু লাগাই ফালাই দিছে। হ্যাঁ এখন কৌসাইন দে বাবা, আমি কিতা কইতাম? ভাই বুধবাইছে না, আটিয়া যাওয়াত কিলা আঠু লাগিয়ে পড়ি গেছে, পড়িয়ে সারা ভাঙ্গি গেছে ভাই। ডিম ভাঙিছে ঠিক আছে, ওইলে আমি একটা জিনিস বুঝলাম না, আমি তো দোকানের ভিতরে খামো আসলাম, তুমি তাই তো চাইলে যাইতে গিয়েও পারো, তোমাদের কাছে পয়সা নাই, তুমি তাই আবার ঘুরিয়ে আইলে, আমি কোনটা বুঝলাম না। ভাই এনো কারণ কিচ্ছু নাই, ইভিন যে সময় হে ভাঙ্গিছে এই সময় তুমি দেখছো না, তুমি ভিতরে আসলা ইগান হাসামাত, আমরা চাইলে আমরা বাগিয়ে যাইতাম কি পারি, দেখা নাই আমরা কাছে। কিন্তু না যাওয়ার কারণ হইছে দেখো আমি বড় ভাই আর হে আমার হুরু ভাই, আইজ আমি যেখান কর্ম ওখান হে শিকিব, আর ভবিষ্যতে হয়তো হে চুরি চামারিও শিকি লিতে পারে, আরো সেউর বড় এক ঘটনা করিয়া হে বলে লুকাইয়া যাইতে কি পারে। এখন যদি আমি ইকান করি তে হে হিতা শিকিব, আর যদি আমি আইজ তারে ঘুরে লইয়া আইছি তোমার সামনে আনি উবা হরাইছি, হে জিনিসটা বুঝবো যে না ইলা সেউর কিছু সামান নষ্ট করতে লাগে না, চুরি করতে লাগে না, ওটার লাগে আমার উপরে ফরজ আমি তারে উচিত শিক্ষা দেওয়া। আর বাদ বাকি তো আর আল্লাহর গেছে, হে কিতা হইব না হইব সেখান তো আর বাদে দেখা যাইব, বইলে এখন ফরজ হইল কি আমি তারে শিক্ষা দিই। ভাই তুমি যখন মাত মাতিছো আমার দিল জিতিলিছো, ইলা ডিমর পয়সা আমার লাগতো না, আর তোমার লাগান বড় ভাই যদি হর এক ফ্যামিলির থাকে, সরু ভাই জিন্দগি তো গলত রাস্তা বা যাইতে পারতো না, তোমার কত টাকার খরচ লাগে আমার কো আমি দিব। দেখছত নি, যদিও বেইমানি করিয়া যাইতাম গিয়ে আমরা তে খরচ হইলাম নি, এখন দেখ ইমানদারি করায় কতক্ষণ ফায়দা হয়েছে, বেটায় ডিমর পয়সাও লোন না আর খরচও দে, যে বেটায় খরচ দিত না চিনে না আমরা রে, ও বেটায় খরচ দে, খালি ইমানদারি করায়। ওটার লাগি সারা জিন্দগি ইমানদারির সাথে চলিস, বেইমানি করিস না, ইমানদারির ফায়দা দেখছত তো।